মুসলিমরাও এক ধাপ এগিয়ে সেই মনোরঞ্জন উৎসবে ঈদে তারা সেই মনোরঞ্জনের জিংবা সেই উৎসাহিত করে তুলেছেন ডকুমেন্টারি বা স্মৃতি হিসাব ক্যামেরাম্যানকে দেখানোর জন্য বলবো, যেটা আমাদের মুসলিম পরিবারের যে মনোরঞ্জনের জন্য আরও একটি পার্ক করে রেখেছে, যেখানে বিয়ের বাড়ি বিয়ের সাজে যেখানে বরকে বসতে দেওয়া হয় সেই রকম একটি জায়গায় যে পার্ক করে রেখেছে, সেই জায়গাতে আমরা জানবো, দর্শকদের কাছ থেকে জানবো বা যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছ থেকে জানবো যে এইটা কিভাবে এই উদ্যোগটা নিয়েছিলেন। আমাদের প্রত্যেক বছর নয়, এবছরও আমাদের গোটা ডাঙ্গাপাড়ায় সব যুবক ছেলেপিলি মিলে আমরা প্রত্যেক বছরই করি। তো এইবার এস্টিমেট একটু বেশি, প্ল্যানিং একটু বেশি, সেটাই। তো আপনাদের সবাইকে বলবো আসার জন্য, দেখার জন্য, অনেক টাকার আমাদের সমাবেশ সবার জন্য দেখানোর জন্য, এটাই বলবো। কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে। আচ্ছা, এই উদ্যোগটা নিয়েছে চাচাজি, বলবেন যে এই উদ্যোগটা আপনার কেমন লাগছে ইসলামিক দৃষ্টিতে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমাদের যুবক কমিটির ছেলেপিলি এই উদ্যোগটা নিয়েছে, খালি অনলি যুবক ছেলেপিলেই করছে আমাদের। আমরা এখান থেকে জানলাম যে শুধুমাত্র উদ্যোগেই এই মণ্ডপ বা এই যে একটি পার্ক সাজিয়ে উঠেছে, ওদিকেও আমরা মনোরঞ্জনের জন্য কিছু পার্ক বা অন্য সৌন্দর্য যে লাইটিংয়ের ব্যবস্থাপনা দেখে আসলাম, আমরা সেখানেও যাব, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা আরও একটি জায়গায় আসলাম যেখানে এতটাই প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে, যেন সেই সৌন্দর্যে সুসজ্জিত হয়ে উঠেছে চারিদিকে গাছপালা দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, যেখানে মনে হচ্ছে যেন আমরা একটা গার্ডেনে এসেছি আর সেই সৌন্দর্য যেন আমরা উপভোগ করছি। তো আমরা কর্তৃপক্ষের কাছ থেকে জানবো যে এই সৌন্দর্য তারা কিভাবে মাথায় নিয়ে আসলো, যে এত সুন্দর একটা প্রকৃতি যে গড়ে তোলার। এটা বলতে গেলে আমাদের এখানে প্রত্যেক বছরই হয়। এখানে এই গ্রামটার নাম হলো মধুপুর ডাঙ্গাপাড়া, এটা আমাদের পশ্চিম পাড়া। এমনকি আরও ভিতরে যাবেন, আরও আমাদের গ্রাম আছে, ওরা আমরা সবাই মিলে একসাথে যৌথভাবে করি। যে যৌথভাবে করে সেটাই আমরা জানলাম। বলবেন দাদা যে কতদিন থেকে এইটা শুরু হয়? এটা আমাদের 1 মাস। কত বছর থেকে শুরু হয়েছে এটা? এটা আমাদের 10 বছর থেকে শুরু হচ্ছে। আচ্ছা, আমরা জানলাম যে এটা যে 10 বছর থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে, এই প্রাকৃতিক সৌন্দর্য সবার কাছে তো মনোরঞ্জনের জন্যে। আমরা জানবো কর্তৃপক্ষের কাছ থেকে যে আপনারা সমাজকে কি বার্তা দিতে চাইছেন এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপহার দিয়ে। প্রথম কথা, সমাজে বার্তা বলতে গেলে আমরা ঈদ মানে জানি যে শান্তি, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন। তো আমরা এইটার করার একমাত্র মোটিভ হচ্ছে যে প্রত্যেকটা বিভিন্ন জেলার মানুষ, সে হিন্দু মুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রে হোক, সবাই একসঙ্গে এক লগ্নে আমরা খুশিতে ঈদ পালন করি। আর এটাই বার্তা যে আমরা হিন্দু মুসলিম যে কোনো ধর্মেরই হোক, সবাই এখানে আসুক, সবাই সবার প্রতি ভালোবাসা প্রস্ফুটিত করুক, এটাই। আমরা এখান থেকে জানলাম যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এসে উদযাপনটা করুক। আর যে সকল এইভাবে ঈদে উদ্যোগটা নিতে পারে না তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তাদেরকে একটা আমাদের এখান থেকে আবেদন যে তেনারাও করুক, মানে সব জায়গা থেকে হোক, এটা সবাই সব জায়গায় যাবে, তাদের ঈদ উপলক্ষে করা অত্যন্ত প্রয়োজন, যাতে ভালো হয়, সবাই যাবে, ভালো লাগবে, উৎসব একটা ঈদের, এটাই। আমরা জানলাম যে ঈদের উৎসবটি খুব সুন্দর হয়ে উঠেছে, তাই বলছে এইটাই যে তারাও যেন করতে পারে। তো আমরা যে সকল দর্শকরা এসেছে তাদের কাছে জিজ্ঞেস করবো, দাদা বলবেন আপনার কেমন লাগছে? ভালো লাগছে খুব। এবার কি প্রথম? প্রথম। আচ্ছা দাদা, আপনারা বলবেন কেমন লাগছে, শুধু সেইটুকু? ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, আপনারা কত বছর থেকে আসছেন এখানে? প্রত্যেকবারই আসে এখানে। আচ্ছা, প্রতিবারই। আমরা এই মনোরঞ্জনের জন্য যদি আমরা উদ্যোগ নিতে চাই বা যুবকরা যদি একতাভাবে করতে চায়, আমরা অবশ্যই এই মনোরঞ্জন বা এই প্রাকৃতিক রূপ আমরা সকলেই সবাইকে উপহার দিতে পারবো। তো আমরা যেন সকলেই একবদ্ধ হয়ে আমরা এই কাজটি করতে পারি, এবং যারা এই ভিডিওটা দেখছেন তারা বেশি বেশি করে একটু শেয়ার করবেন, যেন এই উদ্যোগটা যারা নিতে পারে না তারাও যেন উদ্যোগটা নিতে পারে। ধন্যবাদ।